নমস্কার, আমি ডক্টর নির্মাল্য। কথা মেন্টাল হেলথে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব টেম্পার ট্যান্ট্রাম বা বাচ্চাদের অতিরিক্ত রাগ, মানে যেটা লিমিটের বাইরে। তো টেম্পার ট্যান্ট্রাম মানে কি, কি হয় এখানে? এখানে দেখা যায় বাচ্চা একটা কিছু নিয়ে জেদ করে বা একটা কিছু নিয়ে আহ, রাগ করে, যেমন একটা খেলনা আমাকে দিতেই হবে, বা ওর হাত থেকে যদি খেলনাটা নিয়ে নেওয়া হয়, বা ও কিছু একটা করছে সেখান থেকে তাকে যদি সরানোর চেষ্টা করা হয়, বা তার এই মুহূর্তেই কিছু একটা দরকার, মায়ের কথা শুনতে হবে বা বাবাকে কিছু বলতেই হবে, এবং সেই মুহূর্তে সেটা করা যাচ্ছে না, তখন দেখা যায় সে প্রচন্ড চিৎকার করতে শুরু করে, হাত পা ছুটতে শুরু করে, মাটিতে গড়াগড়ি দিতে শুরু করে, এবং সেটা এতটাই তীব্র যে আশেপাশের লোকের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। এই যে প্রচন্ড রাগ এবং রাগের জন্য যে ঝোঁকের মতো একটা ব্যবহার সৃষ্টি করেছে, সেটাকেই বলা হয় টেম্পার ট্যান্ট্রাম। তো টেম্পার ট্যান্ট্রাম কি অ্যাবনর্মাল না নর্মাল, সেটা প্রথমেই জানতে হবে। তো এই ট্যান্ট্রাম আমরা দেখেছি যে বাচ্চা যখন ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, ওই 1.5 থেকে 2 বছর বয়সের মধ্যেই ট্যান্ট্রামটা মেনলি শুরু হয়, ঝোঁক ওঠে বলে বাচ্চা। এবং আপ টু 3-4 বছর, 3-4 বছর বয়স অবধি ট্যান্ট্রাম, যেহেতু বাচ্চারা সেই সময় অন্যদের পার্সপেক্টিভ বুঝতে পারে না, তো এই সময় অবধি ট্যান্ট্রামটা প্রায়ই উঠতে থাকে। যখনই তার নিজস্ব কোনো পছন্দের ঘটনা ঘটছে না, অপছন্দের কিছু ঘটছে, সে ট্যান্ট্রাম দেখাতে শুরু করে। এবং এই 2 থেকে 4 বছর বয়সের মধ্যে যে ট্যান্ট্রামটা মোটামুটি সপ্তাহে প্রতিদিনই হতে পারে, এবং দিনে বেশ কয়েকবারও হতে পারে। তো আমরা এটাকে সাধারণত অ্যাবনর্মাল বলি না এই 2 থেকে 4 বছর বয়সের মধ্যে, যদি না সেই ট্যান্ট্রামের জন্য তার সাধারণ যে দিনের রুটিন, যেমন খাওয়া দাওয়া, ঘুম, খেলাধুলা, এগুলোর যদি কোনো অসুবিধা না হচ্ছে, তাহলে সেই ট্যান্ট্রামটাকে আমরা অ্যাবনর্মাল বলি না। হ্যাঁ, এবার বয়স বাড়ার সাথে সাথে ট্যান্ট্রাম কিন্তু কমতে থাকবে। যখন তার বয়স 4 থেকে 5, ট্যান্ট্রামের প্রবণতা সপ্তাহে 2 থেকে 3, কি খুব বেশি হলে 4-5 বার হতে পারে, তার বেশি হবে না। এবং 7-8 বছর বয়সে আমরা ট্যান্ট্রাম সাধারণত এক্সপেক্ট করি না। তাহলে যদি আমরা দেখি কোনো বাচ্চা 6-7 বছর বয়স হয়ে গেছে, 7 বছর বয়স হয়ে গেছে, তখনও সে ট্যান্ট্রাম দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা অ্যাবনর্মাল। তাহলে কি বুঝলাম? ট্যান্ট্রাম বাচ্চাদের রাগ প্রকাশের একটা ধরন। অতিরিক্ত রাগ 2 থেকে 4 বছর বয়স অবধি এটা মোটামুটি নর্মাল, যদি না তার সাধারণ দিনের রুটিনে এফেক্ট করে। 6-7 বছর বয়সে যদি তখনও ট্যান্ট্রাম থেকে থাকে, তাহলে বুঝতে হবে এটা অ্যাবনর্মাল। তাহলে ট্যান্ট্রাম হলে কি করব, বাবা মারা কি করবেন? তো ট্যান্ট্রাম সাধারণত 2 থেকে 4 বছর বয়সের মধ্যে, যেহেতু এটা নর্মাল, বেশি চিন্তা করবেন না, বেশি দুশ্চিন্তা করবেন না যে বাচ্চা কি হয়ে গেছে। বাচ্চাকে ভোলানোর চেষ্টা করুন। বাচ্চার ডেলি রুটিনটাকে এমনভাবে তৈরি করুন যাতে বাচ্চা প্রেডিক্টেবল থাকে, যে এই সময় এটা হয়, ওই সময় ওটা হয়। এবং বাচ্চাকে যখনই কোনো কাজ বা কোনো খেলা থেকে বিরত করছেন, বাচ্চাকে 10 মিনিট আগে থেকে একটু বলতে থাকুন যে এবার তোমার খেলা শেষ হয়েছে, এবার গুছিয়ে রাখো। আচ্ছা, বাচ্চা যখন কিছু একটা চাইছে, যদি সেটা দিতে পারেন দিয়ে দিন, যদি না দিতে পারেন অন্য কিছু দিয়ে ভুলিয়ে দিন। ছোট বাচ্চা, তারা অতটা কিছু মাইন্ড করবেন না। বড়দের ক্ষেত্রে আমি বলবো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাহায্য নিন, তাদের কাছে যান এবং প্রপার একটা ইভ্যালুয়েশন করেন যে এটা কোনো সাইকিয়াট্রিক অসুখের পার্ট কি পার্ট নয়, এবং যদি সেরকম হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ম্যানেজ করুন। আমরা আগে এই চ্যানেলে কিছু ভিডিও দিয়ে রেখেছি, যেমন টাইম আউট বা বিহেভিয়ার ম্যানেজমেন্ট, এডিএইচডি বা ওডিডিতে। এই বিহেভিয়ার ম্যানেজমেন্টগুলো আপনারা দেখতে পারেন, এগুলো সব বাচ্চার ক্ষেত্রেই প্রযোজ্য, ট্যান্ট্রাম যাদের বেশি হয় তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্যান্ট্রাম মানেই অসুখ নয়, এবং ট্যান্ট্রামকে ম্যানেজ করা যায়। হেল্পলেস ফিল করবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।